কলবিজন মৌলিক ওই সসকান সব লিয়াগুলি সচ্ছন্দে ধ্যান করে আছে উচ্চারণে এসে মন ভালো লাগে। একদিন খুব আনন্দ ছিল পূর্ণকালে যখন উচ্চারণে আসতে সত্যরসের আশা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আন্তরিক প্রচার সব ব্রজবাহারের দুধ করে আর এই প্রতি সকালের সঙ্গে নাচতে নাচতে আসতে দিয়া সকালের সঙ্গে খেলায় ভালো কিন্তু আজ আর নেই। আর সেই নিরন্তর চিন্তা করছেন অহর্নিশি স্মরণী সকলে আর ওনাকে দিয়ে সংকল সেইটা চিন্তা করছেন রাজধানী বদলমান অনেক সেখানে ফুটেছে সকালে মন ভালো লাগে না সকালে সঙ্গীত দিয়ে একটু ঘুরে যাচ্ছেন একা সবার দর্শনের জন্য পাখি ডাকছে ও কথা কম সম্পত্তি ওই গহলের উপরে উঠে টুক দিয়ে মেহনতি কথা বলছে এই সব দেখে আর একটি মানবিক জলবায়ু মন্তব্যে বসে আর বলছে রাজন ইতি জেনুরবং রাজন সার্বভূত মনোহরম মহারাজ এই জেনুনাথ এ সার্বভূত মনোহরম সকল প্রাণীর অতি মনোহর মনকে হরণ করায় এই জেনুনাথের স্বভাব। বিশেষত শ্রী বৃন্দাবনের বৃক্ষলতা স্থাবর জঙ্গম এদের শ্রীকৃষ্ণের স্বাভাবিক স্মৃতি। তাই শ্রীকৃষ্ণের অতুলনীয় মাধুর্য এই যে বেণু এই বেণুরও সর্বভূতের উপরে অতি অতুলনীয় প্রভাব। মান বললেন শুনিয়া বেণুর এই বনবাদের বেণু সব মাতাগুলি ব্যাকুল নয়নে তারা ইতি উতি ছুটে যায় দিন পত্র নাহি খায় দিদিও দিয়ে তাকায় দিন পত্র খায় না বাকি পাচ্ছে ছুটে যায় সামদর তলে যমুনা উজান বয় জ্ঞানে চিত নাহি রয় যোগী মুনি সব ছাড়ে জ্ঞান সুস্থ হৃদয় সরস পায় সাথী সাথে বসি পাখি মুদিয়া করে আঁকি এমনকি নবীন নিরত জ্ঞান মেঘ হয়ে যাবে সতী ছাড়ে নিজপতি লজ্জা ছাড়ে কুলবতী তাদের বসে যায় বিবির বন্ধন পুণ্য কর্মা ধর্ম আরো মন্দ কর্মা কর্ম বেণুরবে পূর্ণ হয় সকল নিয়ম সর্বভূত পায় প্রাণ মুখ করে বেদগান শুষ্ক তরু সবে কিশোরে সুগন্ধে মঞ্জরি ফুটে গুঞ্জরি ভ্রমরা ছুটে মাতে তারা মকরন্দ দিয়ে সেই ঘনঘোর বরিশায় বসন্ত বহিয়া যায় দিগবন্ধু গায়ে কলকালি জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে স্বামীর বাঁশরি মধুগান এই মধুগান স্বামীর বাঁশরিতে সব মধুময় হয়ে যায় ধীরে ধীরে সুখমণি বললেন মহারাজ একে তোদের আবার জঙ্গমের যখন এই দশা তখন অনুরাগিনী ব্রজবালাঙ্গীর যে কি দশা তা বুঝতেই পারছেন পূর্বরাগের তিনি অতি সঙ্গ করে তারা
তাদের হৃদয়ের অনুরাগকে হৃদয়ে অতি কষ্টে আবদ্ধ করে রেখেছিলেন, কিন্তু আজ আর পারলেন। কেন? ওই যে স্বামী গোপীনাথের হৃদয়ে ওই গোপীমণির অনুরাগ নয় যে ভাব, সেইটি বেণুগীতিতে প্রকাশিত হচ্ছে এবং সেই বেণুগীত তাদের কর্ণে প্রতিষ্ঠিত হয়েছে। ধীরে ধীরে তারা ঠিক থাকতে পারলেন না, সব ব্রজবালা পরস্পরে মিলিত হলেন, পরস্পরকে আলিঙ্গন করছে, পরস্পরে মনের কথা আর পরস্পরকে বলছে। ওই যে বলছেন পরস্পরকে মনের কথা, এইটি আমাদের বেণুগীতির এই পূর্বরাগের প্রতিপাদ্য বিষয়। বিষয়টি তো বড়, মানে এই জন্য আমরা যেখানে থেকে এই বেণুগীতি তারা আরম্ভ করছে সেইখানের থেকেই আমরা শুরু করছি, যে যতটুকু আমরা আরম্ভ করতে পারি। শ্রীগত কি বলছেন তারা? গোপীগণ বলছেন, অক্ষন্নতান ফলমিদং নপরং বিদাম সখ্যা পশু ননুবিদে সয়াতোর বয়স্যই বক্ত্রং গজেষু সুতয়ো রনুবেনু দুষ্টাং জ্যোত্যা নিপীতমনুরাত্মকটাক্ষমস্যম। সম্বোধন করছে, হে সখী সখ্য বয়স্যই পশুন অনুদিদে সয়াত ব্রজেষু সুতয়ো। সখীগণ এই গাজীগণকে নিয়ে আর সদস্যগণে সখাগণে আবৃত হয়ে আর যখন শ্রীরামকৃষ্ণ উচ্চারণের জন্য বন থেকে প্রণাম করে প্রবেশ করে, তখন সেই অনুবেণু দুষ্ট অনুরক্ত কটাক্ষ সংবক্ত্র নিরন্তর যাদের মুখে ওই বেণু বিরাজিত, বেণুবাদন পরায়ণ, সেই অনুরক্ত কটাক্ষ সংবক্ত্র অনুরক্ত জনের প্রতি কটাক্ষপাত করেন যারা, এই প্রকার তাদের মুখখানা জয়ের বার বিতম, যারা অনন্তকে সেই মুখমাধুরী পান করার সৌভাগ্য লাভ করেছেন। অক্ষন্নতা ফলমিদম, আমরা মনে করি যে নয়নধারী নয়ন ধারণের বিদামে মতন এটি ফল, এর থেকে যে আর অন্য কোনো ফল আছে নয়নের তা আমাদের জানা নাই। বলছেন সখ্য, হে সখীগণ, এই সখী সম্বোধন করছেন। এখানে আমাদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে বস্তুত এই যে সখী ভাব, এই সখী ভাবের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এই মধুর রস। পরস্পরকে তারা সম্বোধন করছেন, হে সখীগণ, সত্য হওয়া সকলেই, কিন্তু তবু আমাদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে এখানে যে আমাদের এই সখী ভাবেরই উপাসনা গুরুনাময় শ্রীমন মহাপ্রভু এবং আচার্য পাদগণের প্রতিপাদ্য বিষয়। সখীর একটি অভূতপূর্ব স্বভাব আছে। সখীর স্বভাব এক অপত্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। রাজারানীর সখী যারা, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ ভাবে তাদের লীলায় ইচ্ছা নাই। রাজারানীর সঙ্গে কৃষ্ণের মিলন সম্পাদন করে, নিজকে হইতে তাহে কোটি সুখ পায়। এই হচ্ছে সখীর স্বভাব। সাক্ষাৎ ভাবে নিজে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনাপেক্ষা কোটি গুণ সুখ লাভ করে থাকে। সেটি কিভাবে সম্ভবপর হয়, সেটিও ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্প লতা,
সখীগণ হয়তার পল্লব পুষ্প পাতা কৃষ্ণলীলা দিতে যবে লতাকে সিঞ্চয় নিজ সে হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। যেমন একটা লতা দৃষ্টান্তের দ্বারা সখী ভাবের উপাদেয়তা নায়িকা ভাবের থেকেও বোঝা যাচ্ছে। মূল কথা হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদনই হচ্ছে ভক্তি সাধনার চরম লক্ষ্য। কিন্তু এই অখণ্ড শ্রীকৃষ্ণের মহামাধুরী আস্বাদন করার শক্তি একমাত্র প্রেমের। সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদন করবেন মহাভাব সবার থেকে বেশি, কিন্তু কোটি কোটি সমুদ্র অপেক্ষাও বিশাল উচ্ছ্বসিত শ্রীকৃষ্ণের শৃঙ্গার মাধুরী কে আস্বাদন করবেন সম্ভব, কার সামর্থ্য আছে? একমাত্র একটি তত্ত্ব আছেন শ্রী শ্রী রাধারানী। উনি যেন সাক্ষাৎ অখণ্ড শৃঙ্গার, ইনি তেমনি সাক্ষাৎ অখণ্ড মহাভাব স্বরূপা। অখণ্ড বস্তুর দ্বারাই অখণ্ড বস্তুর আস্বাদন সম্ভবপর হয়। এই জন্যই শ্রীকৃষ্ণের উক্তি আছে, আমার মাধুর্য নিত্য নব নব হয়, প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। আপনার প্রেম প্রেমানুরূপ কৃষ্ণ মাধুর্যের আস্বাদন হয় প্রেমিকের। প্রেমের যেমন জাতি, প্রেমের যে প্রকারের পরিমাণ, সে অনুসারে কৃষ্ণ মাধুর্য আস্বাদন হবে। কিন্তু সম্যক কেউ পারে না। প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়, তাহলে কি সম্যক কেউ পারেনি না? পারে না। একজন গোবিন্দ বলছেন, এই প্রেম তারে নিত্য রাধিকা একই, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। রাধারানীর প্রেম অখণ্ড মহাভাব। অতএব শ্রীকৃষ্ণের সম্যক মাধুরী আস্বাদন করেন একা শ্রী শ্রী রাধারানী। তো যদি আবার রাধারানী তিনি হচ্ছেন চিত্রের কর্মলতা, কর্মলতাকে যদি সিঞ্চন করা যায়, তাহলে সেই লতার ফল পাতা পাতা পল্লবাদী ফুলগুলি যে প্রকারে পরিপুষ্টি লাভ করে, সঙ্গে সঙ্গে সেটি বোঝা যায়। লতাটিকে দেখে এত শীঘ্র বোঝা যায় না যে লতার এই জল সিঞ্চনে কি আনন্দ হচ্ছে, কিন্তু পাতা পল্লবগুলি চকচক করে। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেমকল্প লতা, সখীগণ হন তার পল্লব পুষ্প পাত। কৃষ্ণমৃতে জলে লতাকে সিঞ্চয়, নিজ সে হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। তাহলে সখীর যা চমৎকারিতা তার কত অধিক, এ অনুসারে বোঝা যায়। তাহলে এই যে সখীগণ, এই সখীর আস্বাদনের চমৎকারিতা রাধারানীর চরণাশ্রয়ে অধিক এটি বোঝা যায়। কিন্তু আমাদের আলোচনা আছে, যেমন রাধারানীর সখী আমার 5 ভাগে বিভক্ত। কতগুলি মানে এক আছে সখী, প্রিয় সখী, প্রাণ সখী, নিত্য সখী, পরম শ্রেষ্ঠ সখী, এগুলা 3 ভাগ। কতগুলি আছে সমস্নেহা, কতগুলি আছে কৃষ্ণ স্নেহাধিকা, আর কতগুলি আছে অধিক স্নেহা, এরা হচ্ছে মঞ্জুরি। আসল কথাটা হচ্ছে কোন সখীরই কৃষ্ণের সঙ্গে নিজের হৃদয় মন নাই। রাধারানীর সঙ্গে মিলন 5 প্রকার সখী কামনা করে, কিন্তু করলেও কারো কারো কৃষ্ণের সঙ্গে মিলন লীলা হয়। এইখানে বিষয়টা বোঝা গেছে সখী ভাবে পার্থক্য কেন হয়। মন যখন নাই, বড় বড় কথা, প্রেম এমন একটা অভূতপূর্ব বস্তু, নিজের ব্যক্তি ভুলিয়ে দেয়। যাকে ভালোবাসা যায়, মাছ সুখে নিজের সুখ ভুল হয়ে যায়। সর্বত্রই প্রেমের স্বভাব। তাই প্রাণ দিয়ে সতীগণ রাধারানীকে ভালোবাসেন,
রাজরানীও প্রাণ দিয়ে ললিতাকে সুখীকে ভালোবাসে। সুতরাং রাজরানীর ইচ্ছা জাগে যে অখণ্ড শৃঙ্গার এর সাথে আমার সখীগণের মিলন লীলা হোক। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করাইছেন। আমার ঈশ্বরী যখন সুখী হবে, তার যখন ইচ্ছা, তখন কৃষ্ণ সেবা করব। সখীগণের কথা মনে করে ললিতাকে সংস্নেহা এই সব সখীগণ। সুতরাং কাজী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন লীলামের নায়িকাত্ব সময় সময় হয়, কিন্তু ওই যে অধিক স্নেহা যে ভাবটি মহাপ্রভুর অবদান এই বিশেষ বলে যে গোসাই পাঠগণের গান এই রাধা স্নেহা মঞ্জরি ভাব, এই এদের সঙ্গে সেই জিনিসটি কোনোদিন হয় না। কিন্তু কেন হয় না? এখানে বিচার ধারা খুব সূক্ষ্ম। নিজের সুখের ইচ্ছা কার না, অতএব সুখীগঞ্জে নিজের সুখের ইচ্ছাতে কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন তারা, রাজরানী সুখী হচ্ছেন তার সুখের জন্য মিলিত হচ্ছে। তাহলে এটা তো বড় জিনিস। যখন নিজের সুখের ইচ্ছাই নেই আর মঞ্জরি যখন হচ্ছেন না, তাহলে সুখীর থেকে ছোট হয়ে গেল এই বিচার ধারা। বললেন না, বিষয়টা বললেন এর মূল হচ্ছে কোনখানে? এর মূল হচ্ছে ওই রাধা স্নেহা। মানে এই যে তন্ময়তা স্বরূপ কৃষ্ণ প্রেম কল্প লতা সুখীগণ অন্তার পল্লব পুষ্প পাতা, এই তন্ময়তাটা কি করে এত বেশি সুখীগণের থেকে রাধা স্নেহাধিকা, যে রাধারানীর থেকে যে আলাদা, এটা কৃষ্ণের মনে হয় না, রাধার মনে হয়। এই জায়গায় আছে এই জন্য সখীগণের দর্শনে কৃষ্ণের মিলনের আকাঙ্ক্ষা জাগে, আর এদের দর্শনে সে আকাঙ্ক্ষাই জাগে, ও আকাঙ্ক্ষাটি জাগে। কারণ কৃষ্ণ এমন একটা তত্ত্ব যে প্রেম ছাড়া প্রেমকে কোনো প্রকারই অধীন করা যায় না, এবং যার যে প্রেম সেই প্রেমের স্বভাব জাতি, সেই অনুসারে তার সেবা জীবন কামনায় জায়গায় তার অন্তরের ভক্তবৎস বাৎসল্য। সখীগণের ইচ্ছাটি হয় রাধারানী সুখী হন, কৃষ্ণ সেবা করেন। কিন্তু এদের সেই ইচ্ছাটা নাই। ধর্মতা আদিত্য হেতু এরা এদের কোনো কামনাও যায় না, এবং অনবরত তাদের কেবলমাত্র সেবানিত কামনা, আর কৃষ্ণেরও যেহেতু সেই কামনা যায় না, রাধা বলে এমন এই সখীভাবের মধ্যে এইরূপ একটা চূড়ান্ত পর্যায়ে শ্রীমন মহাপ্রভু এবং গোসাই পার্বণ এই কলিকালী জীবকে আনন্দ করেছে। এই সখীভাব সম্বন্ধে এটা আমাদের বিশেষ অবধারণা যুক্ত বিষয়, এবং এই ভাব নিয়ে এই বস্তুর আস্বাদন চমৎকারিতা হয়। যত আমরা এই কুঞ্জের দাস দেশে রাজরানীর কিঙ্করী অভিমানী নিজেকেই নিয়ে যেতে পারবো, যতই আমাদের সেইভাবে পরিপুষ্টি সাধিত হবে এই পূর্বরাজের আস্বাদন, ততই আমাদের প্রতি চমৎকারিত্বপূর্ণ হয়ে উঠবে। গোসাই পার্বণ বিশদভাবে শ্লোকে ব্যাখ্যা করেছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের ব্যাখ্যা আমাদের আমরা আস্বাদন করবো। আজ আমাদের শ্রী কথার এখানে অসন্নতায় ফলমিদং নবরং বিধাম সক্ষ পশু ননুবিবেশয়তোর্বৈশ্যৈ ভক্তরং ব্রজে সুতায়োরনুজুষ্টং জৈর্বা নিপীত মনুরক্ত কটাক্ষসমক্ষম। জয় রাধে। আসন্নতাং ফলমিদং নপরং বিধাম সখ্যা পশু ননুবিবেশয়তোর্বৈশ্যৈ ভক্তরং ব্রজে সুতায়োরনুজুষ্টং জৈর্বা নিপীত মনুরক্ত কটাক্ষ
সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ ১ অধ্যায়ে সপ্তম সংখ্যক শ্লোকে ভাগবত বক্তা শ্রীপাদ শুকদেব মুনি ব্রজবালনের ভিত্তিতে তাদের পূর্বানুরাগ বর্ণনা করছেন। অনুগম সুন্দরী বলছেন, অক্ষন্নতাং ফলমিদং নপরং বিদাম সজ্ঞা পশু নন্দিরে সয়তুর্ভয়শ্রয়ী পত্রাং ব্রজেশ সুতয়োরনুদেনুষ্টং জৈবানিহিতং রক্তকটাক্ষমক্ষম। ওই সতিগণ, বয়স্যই পশুন অনুদিবেশায়ত শ্রী শ্রী কৃষ্ণ বলদেব বয়স্যগণ সঙ্গে অর্থাৎ সকালের সঙ্গে গোচারণে গিয়ে আর গাভীগুলিকে বন থেকে বনান্তরে যখন চারণ করেন তখন তাদের অনুদেব দুষ্টান অনুরক্ত কটাক্ষমক্ষম বক্ত্রান সেই নিরন্তর বেনু সেবিত অনুরক্ত জনের প্রতি কটাক্ষ প্রদানকারী, যে তাদের সর্বমনোহর বদনচন্দ্র, এই বদনচন্দ্রের অমৃত সৌন্দর্যামৃত ধারা জয়ী নিপিতম, যারা নয়ন যশকে আস্বাদন করেছেন, অসন্নতাং ইদং এব ফলম, বিশ্বের যত নয়ন ধারণকারী তাদের নয়নের এটি চরম ফল বলে আমরা জানি। পরম নবিদাম, তাদের সেই মনোহর বদন মাধুরী দর্শন ছাড়া নয়নের যে আর কোন সাফল্য আছে আমরা জানি না। গতকাল আমরা এই বেনুগীতির প্রারম্ভে উৎপরাগী ব্রজবালাগ্নির উৎপরাগের লক্ষণ কিঞ্চিত আলোচনা করেছি। উৎপরাগী ব্রজবালাগুন এই উৎপরাগের ভূমিতে কৃষ্ণানুরাগের আতিশয্যে সতত অধীর চিত্তা, আবার এই শরৎ ঋতুর আগমনে তাদের সেই পূর্বানুরাগের উদ্দীপন, আবার গোবিন্দের সেই সর্বাধিক স্পর্শক বাঁশির সুর, ব্রজবালাগণের হৃদয় সিন্ধু অনুরাগের আতিশয্যে আবৃত হলো। তারা আর হৃদয়ের অনুরাগকে চেপে রাখতে পারলেন না। যে কৃষ্ণানুরাগ বস্ত্রাবৃত কুচযুগলের মতো অতি সযত্নে হৃদয় সম্পুটে তারা নিহিত করে রেখেছিলেন, সেই অনুরাগ এত উচ্ছ্বসিত হলো যে সমপ্রাণা
সুফিগণের নিকটে এই কৃষ্ণানুরাগের কথা ব্যক্ত করার জন্য তারা নির্জনে একখানে সমবেত হয়েছে। তাদের সেই উক্তিগুলি বেণুগীতি, কিন্তু তাদের সেই যে মহাভাব সিন্ধু, এই মহাভাব সিন্ধুর থেকে মহাভাবের মুখ দিয়ে যে সমস্ত রহস্যময় অনুরাগের বাণী বেরিয়ে আসছে, এই সমস্ত বাণীর মর্ম এতই দুর্বগাহ সমুদ্রের মতো, এতই ভাব গম্ভীর যে এর মর্ম ধারণা করা সাধারণ জীবের পক্ষে কখনোই সম্ভবপর নয়। এই জন্য শ্লোক ব্যাখ্যার আরম্ভে শ্রীল গোস্বামী পাদ দশমী টিকায় লিখলেন, যাসাং ভাগবতো বুদ্ধেত যাসাং এব প্রসাদত গোপী প্রবৃত্তেতা জাতি সগম্ভীরাশয় চিত্তঃ। গোস্বামী পাদ বলছেন, এই মহাভাবতী ব্রজবালাগ্নির বাক্যের ব্যাখ্যা কি করে করব? কেন? একমাত্র তাদের কৃপা ছাড়া, তাদের এই কৃষ্ণানুরাগের বাণীর ব্যাখ্যা করার শক্তি এই বিশ্বে কারণে। যাসাং ভাবার্থ বুদ্ধেত যাসাং এব প্রসাদত, যাসাং এব প্রসাদত, যাসাং ভাবার্থ বুদ্ধেত। যদি তাদের বাক্যের অর্থ বুঝতে হয় তাহলে তাদেরই কৃপা চায়। গোপী প্রপদ্যেতা জানি সগম্ভীরাশয়চিতঃ। আমি সেই গোপিকাগ্নির চরণে শরণাগত। অধিক কথা কি, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কোটি সমুদ্রের ন্যায় গম্ভীর, তিনিও যাদের একান্ত অধীন, এর থেকে আর গোপী মহিমা কি থাকতে পারে? গোস্বামী পাদ তো শরণাগত বলেন, কিন্তু আমরা কি করে শরণাগত? গোপীচরণীর শরণাগতির প্রকার বলেছেন শ্রীল ঠাকুর মহাশয়। ব্রজপুর বনিতার শরণ আশ্রয় সার পরমন একান্ত করিয়া, একান্ত ভাবে ব্রজগোপ বনিতার চরণাশ্রয়কে সার করতে হবে। যারা ব্রজগোপিকার চরণকে সার করেন তারাই একান্তই শরণাগত। কিন্তু মাদিস জীব এই দেহ গেহ লাভ পূজা প্রতিষ্ঠা এই সংসারকে সার করে বসে আছে, তো তারা গোপীচরণকে সার করবে কি করে এবং এই বেণুগীতের ব্যাখ্যায় বুঝবে কিভাবে? এইরূপ প্রশ্ন আসা স্বাভাবিক, কিন্তু এইরূপ নৈরাশ্যের কোনো কারণ নেই। আমাদের আশার আলোক আছে। যারা সেইখানের গোপী সখী মঞ্জরি, তারাই মহাপ্রভুর লীলায় নেমে এসেছেন এই আচার্য পার্বতী এবং নিজের বাক্যের অর্থ নিজেই করেছেন। সুতরাং তাদের এই বেণুগীতের অর্থ যদি বুঝতে হয়, संकर्षण सहायेन कृष्णेन चरिता प्रभु पुनः पुनः स्मारयन्ति
নন্দগোপসুতং বদ শ্রেণীকেতৈ তৎপদকৈ বিস্মর্তুং নৈব শক্নুমঃ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ৪৭ অধ্যায় শ্রী উদ্ধব মহাশয়ের শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত সন্দেশ শ্রবণ করার পর সুন্দরী গণিত বিলাপ উক্তি বর্ণনা করছেন শ্রী সুখদেব মুনি। সরিচ্ছৈলবনোদ্দেশা গাবো ধেনুরবায়িনী সংকর্ষণ সহায়েন কৃষ্ণেনাচরিতা প্রভু। কোন গোপসুন্দরী বললেন, হে উদ্ধব, সরিচ্ছৈলবনোদ্দেশা সংকর্ষণ সহায়েন কৃষ্ণেন আচরিতা। এই ব্রজের যমুনা, মানস, গঙ্গাদি শরীর বা নদী, গিরিরাজ, গোবর্ধন, নন্দীশ্বরাদি যে শৈল পর্বত এবং বনদেশা বৃন্দাবনের যে সকল বনদেশ, এই সকলগুলি কৃষ্ণেন সংকর্ষণ সহায়ন আচরিতা সেবিতা। এই সমস্ত স্থানগুলি শ্রী বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ যে সেবন করেছেন, অর্থাৎ এতে যে লীলা করেছেন, সেই সকল লীলাবলী এবং ইমে গাব বেনুরবা, আর এই যে ব্রজের গাভীগুলি বেনুর রব, হে উত্তম মহাশয়, এই সকলগুলি নন্দ গোপসুতং বদ পুনঃ পুনঃ স্মারয়ন্তি। শ্রী নন্দ গোপনন্দন শ্রী শ্যাম সুন্দরকে আমাদের পুনঃ পুনঃ স্মরণ করাচ্ছে। অতএব শ্রীনিকেতৈ তৎপদকৈ বিস্মর্তুং নৈব শক্নুমঃ। শ্রীনিকেতৈ তৎপদকৈ ধ্বজবজ্রাঙ্কু চিহ্নযুক্ত এই ব্রজের সর্বত্র যে তার চরণ চিহ্ন বিস্তৃত আছে, এই সকল দর্শনে আমরা কখনোই তাকে বিস্তৃত হতে পারি না। দুটি শ্লোকের একসঙ্গে অন্যয়। শ্রী কৃষ্ণোপসনিকার এই শ্লোকদ্বয়ের ভূমিকাতে বললেন, এই গোপী বলছেন যে হে উদ্ধব, উদ্ধব বলেননি, প্রভু বলে সম্বোধন করেছেন। প্রভু বললেন কেন? এই জন্যই বললেন যে তুমি বিচার সমর্থ, তোমাকেই আমরা ন্যায়কর্তা বলে মেনে নিচ্ছি। তুমি সম্বিতের বুদ্ধি, তুমি বুদ্ধি সত্তম। গোবিন্দ নিজেই বলেছেন বুদ্ধি সত্তম, অর্থাৎ একটি শ্রেষ্ঠ বুদ্ধিমান শ্রী উদ্ধব মহাশয়। যারা যারা ব্রজগোপিকার মহিমা জানেন, তাদের মধ্যে তিনি একটি অন্যতম। তাই বলছেন তুমি সাক্ষী হে উদ্ধব, এই ক্ষেত্রে তুমি ন্যায়কর্তা। তাই প্রভু বলে সম্বোধন করেছেন। যদি এইখানে থেকে আমরা তাকে ভুলতে পারতাম, তাহলে তার আশা ছাড়া আমাদের পক্ষে সম্ভব হতো। কিন্তু হে উত্তম মহাশয়, ভুলতে পারছি না। ভুলতে পারলে তো ওটা হবে, কিন্তু ভোলার কোনো উপায় নাই। বিশেষ করে লীলা স্থান এই বৃন্দাবনের থেকে তাকে কখনো ভোলা যায় না। তাই দেখাচ্ছেন, বলছেন সরিচ্ছৈলবনোদ্দেশা,
দাবু ভেনু রবা ইমে সংকর্ষণ সহায়েন কৃষ্ণে নাচরিতা প্রভু। বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ এই শৈল বলদেশকে আচরিতা, ক্রীড়িতা, অনুশীলিতা এইসব বার্তা। এই যমুনা, মানস, গঙ্গাদি নদী, লীলার গোবর্ধনাদি শৈল এবং বৃন্দাবনের বনদেশ, এগুলি সব সেবন করেছেন কৃষ্ণ। এগুলি নৈসর্গিক শোভারসের আস্বাদনের মাধ্যমে কত কত লীলাবিহার রস আস্বাদন করেছেন তিনি। তাই আচরিতা, ক্রীড়িতা। এই উদ্ধব মহাশয় এই সমস্ত লীলার অভূতপূর্ব স্মৃতি এই বৃন্দাবনে এই সব লীলা স্থানে ওতপ্রোতভাবে জড়িত আছে। স্থানগুলি দেখলেই অভূতপূর্ব যে তার লীলা, সেই লীলা নয়ন সম্মুখে একেবারে মূর্তিমান হয়ে ওঠে। গোস্বামী পাদ বললেন এই জন্যই ইমে শব্দ প্রয়োগ করেছেন। ইমে স্থানটি দেখলেই লীলা নয়ন সম্মুখে মূর্তিমান। এমনি এই স্থানের কথা গোবিন্দের লীলা এমনি ওতপ্রোত ভাবে জড়িয়ে। যখন আমরা যমুনায় যাই, যমুনা দর্শন করি, তখন মনে হয় সেখানে কৃষ্ণ বলদেব গোপবালকের সঙ্গে কত কত জলধার। সেই সকল স্মৃতি অন্তরে এসে উদিত হয়। আমাদের সঙ্গে রাধাদি বিহার অন্তে কত অভূতপূর্ব জলবিহার লীলা যমুনায় অনুষ্ঠিত। এইসব লীলার এত আকর্ষণীয় শক্তি। কৃষ্ণ আর সংকর্ষণ, কৃষ্ণ বলদেবের দুটো নাম দিয়েছেন। আকর্ষণিক স্থান, সংকর্ষণ তাই। তাদের সেই লীলাবলী যেন এই স্থানে এখনো অঙ্কিত আছে। সব মহাশয় আবার আমাদের সঙ্গে রাধাদি বিহার আনতে রহস্যময় জলবিহার লীলা যমুনায়। অন্যের কথা দূরে থাক, বৃন্দাবনও নয়, সুদূর নীলাচলে, যমুনাও নয়, সমুদ্র দর্শনে অখণ্ডাদ্বয় জ্ঞান তত্ত্ব সাক্ষাৎ শ্রীকৃষ্ণের এই গভীর ভাবে চিত্তটিকে কতদূর পর্যন্ত প্রবাহিত করে নিয়ে গেল। কি অভূতপূর্ব উদ্দীপন আর অনুভব এই সমস্ত লীলা, এই সমস্ত স্থানে। শান্তি হয়ে গেল যমুনা, সেই সুনীল নীল বিশাল বিস্তৃত জলধি। অসীম অবাক, এখানে যমুনার স্মৃতি আসতে পারে, কি করে হয়? কিন্তু লীলার সত্যি মহাপ্রভু সমুদ্রে যমুনা দেখতে এবং সেই রাসান্তে যে জলবিহার লীলা, সেই লীলার আবিষ্কার ছাপ দিয়ে দিলেন। এমন অনুভব লীলার, এমন উদ্দীপন, অখণ্ডাদ্বয় জ্ঞান তত্ত্বের দেহটিকে একবারে বিতরিত করে আর অস্থিসন্ধি বিয়োগ করে দিলেন। উঠছেন ডুবছেন সুনীল জলধিতে সেই কৃষ্ণ, সেই গোপী অত্যন্ত বিরোধ, অচিন্ত চরিত্র প্রভু অতি সুদুঃখ। কে বুঝবে? যদি অখণ্ডাদ্বয় জ্ঞান তত্ত্বকে বিচলিত করতে পারে এমনি লীলা, তাহলে প্রেমিকের মধ্যে সর্বোপরি মহাভাব যাদের থাকে তাদের মধ্যে কি উদ্দীপনা আনতে পারে লীলা? সবাই যায়। অত বড় বিশাল তত্ত্ব তার দেহটিকে বিচলিত করে একবারে অস্থিসন্ধি বিয়োগ করে দিল। উঠছেন ডুবছেন, আনন্দে ডুবে আছেন, লীলা দর্শন করছেন সেই জলবিহার লীলা। অপূর্ব প্রভু রসময় চরিত অলৌকিক। একটি মৎস্যজীবীর জালে আবদ্ধ হয়ে উঠলেন। যখন সব পার্শ্বদগণ তাকে যে এলেন, হরিনাম করতে করতে যখন পূর্বের মতো তিনি তার সেই অপূর্ব
যথাযোগ্য দেহে আবিষ্কৃত এলেন, তখন সেই লীলারস, যে লীলা দর্শন করছিলেন সেই যমুনা লীলা কি অপূর্বভাবে বর্ণনা করতে লাগে। এতে জানা যায় এই সমস্ত উদ্দীপনের প্রভাব। তেমনি মানস গঙ্গা, সখাগণ সঙ্গে রাম কৃষ্ণের অপূর্ব জলবিহার লীলা, সর্বোপরি গোপীগণ সঙ্গে নৌকা বিহারাটি লীলা। উচ্ছ্বসিত হয়ে উঠছে, যমুনার জল দেখলেই সেই সেটি এসে যায়। ইমের শব্দ বলেছেন এই সমস্ত লীলা মূর্তিমান হয়ে। গোপীগণ পরপারে যাবেন, একটি নৌকা নিয়ে বিরাজ করছেন রসময়। রাধারানী বলছেন, ওরাই ওই কি ঘাটের নেই, বলো কোথা হইতে আছি লীলা দর্শন বিনোদ তরণীতে। রজত কাঞ্চনে না খানি জড়িত। কি আশ্চর্য, একটা নৌকা, সে একটা নাবিক হয়ে আর সামান্য রোজগারে নৌকা চালায়, আবার মণিরত্ন কাঞ্চন দিয়ে নৌকাটিকে সাজিয়েছে। বাজিছে কিঙ্কিনি জাল, অপরূপ তাতে শোভে রাঙা হাতি ও তার মণি বাঁধা কেরোয়াল। আবার যে কেরোয়ালটায় নৌকা চালাবে সেটা আবার মণি দিয়ে বাঁধা। আচ্ছা বড়াই বলো তো, এগুলি পেল কোথায়? নিশ্চয়ই আরবিকে এই লুণ্ঠন করে এগুলি জোগাড় করেছে, তাহলে একটা নৌকার নাবিক সে কোথায় পাবে? শুধু সেই মণিরত্ন দিয়ে নৌকাটি সাজায়নি, নিজেকেও সাজিয়েছে। রতনীর ফালি চিরে ঝলমণি কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুঁজেছে শোভে নানা আবরণী। হাসিতে হাসিতে গীত আলাপিসে ডুলাইছে রাঙা আখি, চড়াইয়া নাই কে জানে কি চায় তার চঞ্চল নয়ান্তে। সতীগণ, আমরাও তেমনি, আমরা কহিব কংসের যোগানি বুকে না হেলি হকি, হেরে যাবো না আমরা বলবো কংসের লোক। জগন্নাথ কহে শশী ষোলকলা পেটে কি ছাড়িবে রাহু। এই সমস্ত বিনোদ রসময় সব লীলা মুক্তিমান হয় দেখলে। যখন সংযোগ কাল, তখনের থেকে এই বিরহকালে সহস্র সহস্র গুণ স্মৃতি বেশি, অভূতপূর্ব। এদিকে আরোহী ধীরে 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 নিয়ে গেছে। সব গোপীগণ সচকিত নয়নে দেখছেন যে নৌকা মণিরত্ন দিয়ে সাজানো সেটি আবার ভাঙা। তাদের ওই দৈন্য সর্বদা হৃদয়টিকে একবারে নির্মল করে রেখেছে। তারা জানেন তার কৃপা ছাড়া এক বিন্দু অগ্রসর হওয়ার কোনো পথ নেই। তিনি যা করাচ্ছেন তাই সাধক করছেন। এই জন্যই কোন সময়ের লীলা এদের চিত্তে এসে উদিত হয়েছে। এই জন্য ভাষাকার বললেন নরেন্দ্র কন্যা উদ্বাহ্য, নরেন্দ্র কন্যা আলমকে বিবাহ করেছে। আর সেই প্রকার অর্থ না হলেও বিবাহ করবেন। যখন রাজা হয়ে গেছেন তখন তো বিবাহ হবে, নরেন্দ্র কন্যা এবং বিবাহ করবেন এবং প্রীত সর্বসুহৃদবৃত আর সব স্ত্রীগণ সঙ্গে। ভাষ্যকার বলছেন
যদি কেউ বলেন যে বেশ রাজ্য পেয়েছেন ভালো, বিয়ে করবেন ভালো, আমাদের জন্য না, আমরা বলছি না, কিন্তু মা বাবা এটা তো আর অন্য হয় না। যেহেতু মা বাবা আত্মীয় স্বজন তার জন্য কেঁদে বলছে, তাদেরকেও তো এসে একবার দর্শন দেওয়া উচিত। যদি কোনো গরিবের ছেলে ভাগ্যবশে রাজা হয়ে যায়, তো রাজা হয়ে কি সে নিজের জন্মভূমি, মা বাবা ইত্যাদি বা সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যায়? তারা যদি তার জন্য কাঁদতে থাকে, তো তাদের কাছে একবার আসা উচিত। বললেন সখী এই কথা বলবে না, যেখানে তার মা বাবা আত্মীয় স্বজন সব মিলে গেছে, সেখানে বসুদেব দেবকী মা বাবা সর্বশ্রীকৃত সব সঙ্গে তারা আবৃত হয়ে আছেন। সর্বশ্রীকৃত সঙ্গে আবৃত হয়ে যিনি আছেন, তিনি আবার আসবেন কেন? কিসের জ্বালায়? কি প্রয়োজন তার এখানে? গোপীগণেরও ভিন্ন ভিন্ন ভাব ভেদে রসভেদ আছে। বিচিত্র স্বভাব নিয়ে তারা এই অখণ্ড রসগণ বিগ্রহ শ্রী শ্যাম সুন্দরের সেবা করে থাকেন। কেউ বামা, কেউ দক্ষিণা, হীরা 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 হীরা, এই সমস্ত স্বভাব, সেই স্বভাবের অভিব্যক্তি সবসময় হয় এক রাজ্যে বিরহে মিলনাইতে। তো এই জন্য গোস্বামী পাত্রের বামা স্বভাবা। টিকার শেষে লিখছেন যে সর্বস্তুরিত, বলছেন এখন তো সে রাজা, তো মহাশয় যদি বলেন তো যদি বিগণ আসবে, তবে এখন উনি একা, সঙ্গে সব পুরীগণ, রাজা তো লোকজন লোক লস্কর পুরীগণ নিয়ে আসে, বলছেন পালন করে দেবে, আসতে হবে। যদি আসে একা, লোকজন আনলে এখানে আসার দরকার। মহাপ্রভু সাক্ষাৎ দর্শন করছেন শ্রী জগন্নাথ রাধা ভাবে, লোকজন লোক লোক সাথী ঘোড়া ইত্যাদি ছাল বলদেব আছেন, সুভদ্রা আছেন। তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনী কবু নাই ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারী, তোমানা দেখিলে মরে, বল ব্রজজনীর কি হবে উপায়? ওনাকে আসতে হবে কেন? এরা যে এত কেঁদে কেঁদে এইখানে যে কণ্ঠাগত প্রাণ, এত বিরহ জ্বালা, মিথুরা কত দূর, আমরা কাজে অকাজে রোজ যাচ্ছি, কিন্তু ওরা এক চুল নড়েন নেই জায়গা থেকে, যাব না। সেখানে গেলেই তো কৃষ্ণ দর্শন হবে, অমৃত লাভ করবেন, সব শীতল হয়ে যাবে। জান নাই, ভালোই লাগে না। তার অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনী কবু নাই নাই ভাই, ব্রজভূমি ছাড়িতে নারী, তোমার না দেখিলে মরে। তোমাকে না দেখলেও মৃত্যু আর ব্রজভূমি তারা ছাড়তে পারেন। কেন পারেন না? চিরজনীর জন্য এত কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলেও আত্মেন্দ্রীয় সুখ বাসনার কষ্ট তা নয়, তাকে সেবা করে সুখী করবেন, এই জন্যই কষ্ট। নন্দ বাবা ভাবেন যাব, আমার গোপাল সেখানে যাদবগণ কর্তৃক পরিবৃত, ব্যস্ত হবে, বাকি কষ্ট পাবে, দুঃখ পাবে, আমি যাব, ব্যস্ত হবে, তাকে সেই প্রকার উদ্বেগ। গোপীগণ মনে করেন আমরা যাব সেখানে, আর লোকজন সব সেই রাজধানী, সেখানে কি আমরা তাকে সেবা করতে পারবো? কেবল উদ্বেগ পাবেন তিনি, দুঃখ পাবেন তিনি। সেই বৃন্দাবন নির্জন, সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা, এই ব্রজে ব্রজজন পিতা মাতা বন্ধুগণ, বড় চিত্র দেখে মনে পাশরিয়া। এটা ভুললে কি করে বৃন্দাবনকে? তাই আশ্চর্য, এই তো তার সেবার স্থান। এই মহাভাবকে নিয়ে তারা মুদ্রায় যাবেন। তবে হ্যাঁ, অনুরাগে একদিন রাধারানী বলেন সখী যাবই, সখী শোনো, গেরুয়া করিয়ে দাও, যোগিনী বন্ধুর লাগিয়া আমি যোগিনী হইব, কুণ্ডল পরিব কানি। আমি যোগিনী হয়ে যাব, তার জন্য কানে কুণ্ডল পরব।
মথুরা নগরে যাবেন না? অনুরাগের কথা হলো মথুরা নগরে যাব ঘরে ঘরে, আমি শুধাইব জনে জনে। মথুরা নগরেই যাও, সখী গেরুয়া করিয়ে দাও, এই বেশি যাব না। তাকে আনতে যাব তো, সেখানে তো কিছু কাজ নাই। যোগিনী হয়ে যাব যেন কেউ চিনতে পারে। কানে কুণ্ডল পরবো, গেরুয়া পরবো, মথুরা নগরে যাব ঘরে ঘরে, আমি শুধাইব জনে জনে। প্রত্যেককে জিজ্ঞাসা করব, ঘরে ঘরে খুঁজে বেড়াবো। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে ভ্রমিব যোগিনী হইয়া। যদি কারো ঘরে দেখি মোর সেই গুণনিধি, তো বাঁধিব বসন দিয়া, কাপড় দিয়ে বাঁধব। সখীগণ বলছেন কি আশ্চর্য, তুমি একটা সুকমলা বালা, আর তিনি সেই রাজেশ্বর, সেখানে সব বড় বড় বীর কর্তৃক বেষ্টিত হয়ে আছেন, তোমার এত সাহস যে তুমি তাই কাপড় দিয়ে বাঁধবে? তার উত্তরে বলছেন, আপন বন্ধুয়া বাঁধিয়া আনিব কেতারে রাখিতে পারে। তারা সৈন্য সামন্ত ইত্যাদি হতে পারে, কিন্তু আমার জিনিস, আমি আমার জিনিস নিয়ে আসবো, কে বাধাইতে পারে? ক্ষমতা কারো আছে? আরে তুমি একটা রমণী অবলা, তোমার কত শক্তি আছে, তুমি তাকে আনতে পারবে? সেখানে সব সৈন্য সামন্ত বেশিত তিনি, তারা তো আসতে দেবেন না। তার উত্তর বললেন, যদি কেউ রাখে আমার সেই গুণনিধি, তখন নারী পথ দিব তার। যদি আমার গুণনিধিকে কেউ আমাকে আনতে না দেয়, রক্ষা করে সেখানে, তো নারী হত্যার পাপটা অন্তত থাকবে। কেবলই অনুরাগের কথা, জান নাই জানেন না এরা। তাই বলেছেন, যে উদ্ধব যদি সেই দূরীভূত হয়ে তিনি আসতে চান, কেউ একজন সঙ্গে থাকে, তাহলে আসার দরকার নেই। আমরা এই প্রকার তিনি দূরীভূত হয়ে সেখানে থাকুন, আমরা এই রূপ দুঃখ ভোগ করেই যাব। এই রূপে আবার অন্য ব্রজবালা সেই রূপ তার অন্তরের কথা শ্রী মহাশয় নিকটে ব্যক্ত করলেন। পরবর্তী শ্লোকে তারা সাধনী শ্রী গোপীনাথের, তাহলে আগামীকাল আবার সেই শ্লোকের পাঠন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। শ্রীপতিরাত্মকাত্মকামিষ্য ক্রিয়েতাত্মকৃতাত্মনঃ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 47 অধ্যায়ে শ্রী উদ্ধব মহাশয়ের নিকট মাথুর বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের প্রেরিত সন্দেশ শ্রবণের পর শ্রী অন্তরের কথা উদ্ধবের নিকটে ব্যক্ত করছেন। কোন গোপবালা বললেন, কিমস্মাভীর বনু গোভীর অন্যাভীর বা মহাত্মনঃ শ্রীপতির আত্মকামিষ্য ক্রিয়েতার্থ কৃতাত্মনঃ। হে সহচরীগণ, তোমরা যে বলছো শ্রীকৃষ্ণ সেখানে নরেন্দ্র কন্যা বিবাহ করেছেন, অতএব এখানে আর আসবেন কেন? কিন্তু যিনি আত্মকাম মহাত্মন কৃতাত্মন এবং শ্রীপতি, যিনি সাক্ষাৎ আত্মারাম আত্মকাম এবং পূর্ণস্বরূপ বিশাল ধৈর্যের সিন্ধু, বললেন সেই যে শ্রীপতি কমলাপতি, তার পক্ষে অস্মাভীর বনুকভি অন্যাভীর বা আমরা যে বন্যবাসিনী আমাদের দ্বারা এবং মথুরাঙ্গনের দ্বারা
তার ক্রিয়েতার্থ কিং অর্থ ক্রিয়েত, অর্থাৎ তার কি প্রয়োজন সিদ্ধ হতে পারে। এই শ্লোকের পাঠ্য ভূমিকায় শ্রীল স্বামীপাদ লিখেছেন যে অন্যান্য বিজ্ঞান পরমার্থম অন্যাস্তু পরমার্থং আহু। অন্য কোন গোপিকা পূর্ববর্তী গোপিকার কথা শুনে পারমার্থিক কথা বলতে লাগলেন। কি সেই কথা বলছেন? হে সহচরীগণ, সেখানে নরেন্দ্র কন্যাকে তিনি বিবাহ করেছেন। আমাদের মতো গ্রাম্য সব বালিকার নিকটে তিনি আসবেন কোন প্রয়োজনে? এই যে কথা বলছো, কিন্তু আমাদের সঙ্গেই বা তার কি প্রয়োজন? আর সেই নরেন্দ্র কন্যার সঙ্গেই বা তার কি প্রয়োজন? কারণ তিনি তো আত্মারাম, আত্মকাম, পূর্ণস্বরূপ, মহাধৈর্যের সিন্ধু। অতএব আমাদের দ্বারা বা পুরনমণিগণের দ্বারা তার কি প্রয়োজন সিদ্ধ হতে পারে? এর দ্বারা জানা যায় যে এই যে লোকটির উল্লেখ করেছেন যে ব্রজ সুন্দরী, তিনি শ্রীকৃষ্ণের বিশাল ঐশ্বর্য জ্ঞানের কথা বললেন। আত্মারাম, আত্মকাম, ধৈর্য সিন্ধু, পরিপূর্ণ স্বরূপ, সে তো ভগবানই। সুতরাং এইরূপ মাধুর্যময়ী ব্রজবালাগণের মুখে এইরূপ যে ঐশ্বর্য জ্ঞানের প্রকাশ, এর কি সমাধান? মহাজনগণ বলেছেন যে কোনো সাধারণ স্বরূপ, ঐশ্বর্য এবং মাধুর্য নিয়েই ভগবানের ভগবত্তা। সুতরাং ভগবান যেখানে থাকবেন সেখানে ওই তিনটি থাকবে। তবে মাধুর্যময় প্রেমের স্বভাব হচ্ছে যে সে ভক্তের হৃদয়ে ভগবানের স্বরূপ জ্ঞান এবং ঐশ্বর্য জ্ঞানকে আবৃত করে আর কেবল ওই মাধুর্য গুণটিকে প্রকাশ করে থাকে। এটি হচ্ছে মাধুর্যময় ভক্তির বা প্রেমের স্বভাব। মহাজন বললেন কিন্তু সর্বাবস্থায় তা করে না। এই ব্রজপ্রেমের একদিকে যেন চন্দ্রের মতো শীতলতা ধর্ম আছে, তেমনি সূর্যের মতো প্রকাশ ধর্ম আছে। যখন মিলনের ভূমি, তখন এদের প্রেম কোটি কোটি চন্দ্রের মতো শীতলতা প্রকাশ করে, আর শ্রীকৃষ্ণের মাধুর্য গুণগুলিকেই প্রকাশিত করে, ঐশ্বর্য গুণের প্রকাশ করে না। যেমন চন্দ্র উদিত হতে গেলে সব জিনিসের প্রকাশ হয় না, কোনো কোনো জিনিস প্রকাশিত হয়। তেমনি চন্দ্রের মতো শীতলতা ধর্ম প্রকাশ করে কেবল মাধুর্য গুণগুলিকে প্রকাশিত করে থাকে মিলনের ভূমিতে ব্রজের প্রেম। কিন্তু যখন বিরহ এসে যায়, বললেন তখন কোটি কোটি সূর্যের মতো স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য সব গুণকে প্রকাশ করে, কোনটা বাদ দেয়। আকাশে সূর্যের উদয় হলে যেন সবই প্রকাশিত হয়, বললেন তেমনি যখন এদের বিরহের ভূমি, তখন কোটি কোটি সূর্যের মতো এদের প্রেম, ঐশ্বর্য, মাধুর্য, স্বরূপ সব ভগবানের ভগবত্তাটিকে প্রকাশ করে দেয়।